শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 26 জুলাই শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। ইতিমধ্যে রেশন কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার থেকে ভয়ঙ্কর তথ্য প্রকাশ করা হয়েছে। দেশেতে 23 কোটি রেশন কার্ডের মধ্যে 25 লাখ ভুয়া রেশন কার্ড রয়েছে। এবার একাংশ রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ রেশন কার্ড কর্তন করে দেওয়া হবে। ইতিমধ্যে ভুয়া রেশন কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার থেকে কড়া নির্দেশনা জারি করা হয়েছে। এবার ঘরে ঘরে গিয়ে রেশন কার্ড পরীক্ষা করার নির্দেশ কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে। তার সঙ্গে 6 মাস পর্যন্ত রেশন কার্ডের রেশন সামগ্রী গ্রহণ না করিলে রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আপনাদের রেশন কার্ড আছে না নেই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে কাছাড়, শ্রীভূমি, ধুবড়ি সহ বিহার থেকে আসা অনেক মানুষেরা দখল করে নিয়েছিল উরিয়াম ঘাটের হাজার হাজার বিঘা মাটি। তবে সীমান্তের ওপার থেকে যদি কেহ এসেছিল তা জানা যায়নি। তার নাম ঠিকানা সকল উদ্ধার করা হবে, উদ্ধার করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে গৃহস্থ হিংসা অর্থাৎ স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। তার ফলে এবার থেকে স্ত্রীর অভিযোগ দাখিল করার পর 2 মাস পর্যন্ত গ্রেফতার করা হবে না স্বামী তথা স্বামীর আত্মীয় স্বজনকে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে বিদ্যালয়তে পাঠদান চলাকালীন সময়ের মধ্যে হাত ভেঙে মৃত্যু হলো 5 শিক্ষার্থী। রাজস্থানের জালবাড়ার পিপলদি সরকারি বিদ্যালয়তে সংঘটিত হয়েছে এই ঘটনা। ভয়ঙ্কর ঘটনার ফলে 5 শিক্ষার্থীর মৃত্যু এবং 30-এর অধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর এসেছে। এদিকে আগামী 2 মাসের ভিতরে ডিবলিগড়েতে আরম্ভ হবে বিধানসভা নির্মাণের কাজ। রাজ্য সরকার থেকে 65 কোটি টাকা ব্যয় করে এই আধারশিলা স্থাপন করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য এসেছে একটি ভালো খবর। বৃদ্ধা মা বাবার যত্ন সেবা নেওয়ার জন্য এবার থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা লাভ করিবেন 30 দিনের ছুটি। তার সঙ্গে 20 দিনের জন্য অর্ধ ছুটি এবং 8 দিনের জন্য নিয়মিত ছুটি লাভ করিবেন এবং বছরে 2 দিনের জন্য লাভ করিবেন রেস্টিগেট লিভ। রাজ্যসভাতে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী জিতেন্দ্র সিং। এদিকে 2033 সনের ভিতরে ভারতের প্রধানমন্ত্রী হবে হিমন্ত বিশ্ব শর্মা। কটনতে থাকার সময়ে আমি বলেছিলাম সে মুখ্যমন্ত্রী হতে লাগে। ঈশ্বরের কৃপাতে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হলো। আর আমি বলছি 2033-এর ভিতরে ভারতের প্রধানমন্ত্রী হবে হিমন্ত বিশ্ব শর্মা। এই মন্তব্য করেছেন বিটিআর শৈক্ষিক উপদেষ্টা সমিতির উপদেষ্টা ডক্টর RN সিনহার বলে খবর এসেছে। এদিকে গতকাল রাজ্যের নাহারকাটিয়াতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। আগামী 1 অক্টোবরেতে রাজ্যের 1 লাখ যুবক যুবতী লাভ করিবেন 2 লাখ করে টাকা। তার সঙ্গে আগামী 10 অক্টোবরেতে রাজ্যের 60,000 যুবক যুবতীদেরকে সরকারি চাকরি প্রদান করা হবে। তার সঙ্গে রাজ্য সরকারের অরুণোদয় 3.0 প্রকল্পের অধীনে রাজ্যের মোট 38 লাখ পরিবারেরা লাভ করিবেন প্রতি মাসে 1250 টাকা করে। গতকাল রাজ্যের নাহারকাটিয়াতে উপস্থিত হয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়ার পর মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়েছিল। এবার মণিপুর রাজ্যে আবার 6 মাস পর্যন্ত রাষ্ট্রপতি শাসন বৃদ্ধি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী 2021 সন থেকে 2025 সন পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর বিদেশ ভ্রমণেতে 362 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী অক্টোবর মাসের ভিতরে সম্পূর্ণ করিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ, অর্থাৎ 30 অক্টোবরের ভিতরে সম্পূর্ণ হতে হবে সরকারি গড়ের কাজ। রাজ্যের 7 লাখ সরকারি গড় নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পর যে সকলেরা এখনো সরকারি গড় লাভ করেননি এই সকলেরা নতুন সরকারি গড় লাভ করিবেন। রাজ্যে সরকারি গড় নির্মাণ নিয়ে বৃহৎ ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।